জ্বালানি তেলের সংকট ও সরবরাহের আরও খবর জানবো। রাজধানীর নীলক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, ছুটির দিনেও দীর্ঘ সারি, কি বলছেন গ্রাহকরা এবং কয়েকটি অভিযোগের কথা আমরা বলছিলাম, বিস্তারিত জানাবেন। সারিকা, এই মুহূর্তে রাজধানীর নীলক্ষেতের একটি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছে এবং এখানে আমার যদি এই ডান পাশটা এখানে যদি একটু আমরা দেখি যে যেখান থেকে তেল দেওয়া হচ্ছে গাড়িতে, ঠিক সেই পাশটাতে কিন্তু মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেট কারের যে সকল চালক রয়েছে তাদের আমরা ভিড় লক্ষ্য করছি এবং এখান থেকে যেই দীর্ঘ সারিটি এটি কিন্তু পলাশীর মোড় পর্যন্ত চলে গিয়েছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের যে চলমান যুদ্ধ পরিস্থিতি এটিকে কেন্দ্র করে এই জ্বালানি যে সংকট এটি আরও গভীর হতে পারে এবং বাংলাদেশে ব্যাপকভাবে এটির প্রভাব বিস্তার লাভ করতে পারে এমনটাই মনে করছেন কিন্তু অনেকে। আজকে আমরা দেখেছি যে যুদ্ধ আরও প্রকট হচ্ছে এবং এটিকে কেন্দ্র করে যে জ্বালানি তেলের যে সমস্যা এটি কিন্তু সারা পৃথিবীব্যাপী বাড়ছে। ঠিক তেমনটা বাংলাদেশে আমরা সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ঘুরে আমরা দেখাচ্ছিলাম যে তেল নিতে আসা যে সকল গ্রাহক রয়েছে তাদের যে সকল অভিযোগ, এই যে দীর্ঘ লাইনে আসলে দাঁড়িয়ে থাকার কারণে তারা খুবই বিরক্তি প্রকাশ করছেন এবং তারা বলছেন যে তাদের জীবন থেকে যেই কর্মঘণ্টাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক এমন অভিযোগ কিন্তু তারা করছিলেন এবং সরকার কিন্তু বিশেষ ব্যবস্থা নিয়েছে। তারা সরকার অফিসগুলোকে 9টা থেকে 4টা পর্যন্ত করেছে এবং সন্ধ্যা নাগাদ যে দোকানপাট রয়েছে সেগুলি বন্ধ করার যেই সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটি আসলে কতটুকু প্রভাব আসলে পড়বে এই তেল সংকট থেকে বের হয়ে আসতে, সেটি আসলে বলতে পারবেন বিশেষজ্ঞরা। এবং সিটি কর্পোরেশনের যে ফগিং পদ্ধতিতে মশা মেরে থাকে সেখানে কিন্তু ডিজেলের প্রয়োজন হয় এবং ডিজেলের ঘাটতি দেখা দিলে সেই মশা নিধনের কাজও কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। সারিকা। মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, নীলক্ষেত থেকে জ্বালানি তেলের সংকট ও সরবরাহের খবরাখবর আমরা জানছিলাম।